আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা। সূত্রের খবর, লঙ্কাগড় থেকে একটি বিশাল চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হয়েছে। এক ব্যক্তি তার বাড়ির সামনে সাপটি দেখতে পেয়ে পশ্চিমবঙ্গ বন দপ্তর ঘাটালকে খবর দেন। বন দপ্তরের জাহাঙ্গীর মণ্ডল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন। সাপ উদ্ধারের পাশাপাশি সাপে কামড়ালে কী করণীয় সে বিষয়েও তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। লঙ্কাগড় থেকে এস প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি রেশমি, এসটিএসপি নিউজ বাংলা। আপনি কখন থেকে গেলেন? প্রথম কেটে গেছিলেন? এটা আমাদের দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর। জায়গাটার নাম কি? রামদাসপুর। আপনি কখন থেকে গেছিলেন? প্রথম কেটে গেছিলেন? এসে ধরা আছে কিছু না। আপনি কখন থেকে গেলেন? ওইভাবে জ্বালানি রাখবেন না। বাড়ির সামনে কোনো গর্ত, ওই কাঠের ভিতরে, খড়ের ভিতরে। আমাদের সোনার বাংলা, পশ্চিমবঙ্গ, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল মহকুমা। ভয়ঙ্কর বিষধর সাপ। সোনার বাংলা যত সাপ আছে সবচেয়ে বেশি বিষ হচ্ছে। একবার কামড়ালে 40 ml বিষে মানুষ মারা যায়। একবার বাইট করলে 250-300 ml বিষ ঢালে। কখনো দেখেছেন ওঝাগুনির কখনো এরকম চন্দ্রগোড়া খেলা দেখাচ্ছে? গোকুল সাপকে দাঁত ভেঙে খেলা দেখায়। ওঝাগুনি জানে, তার বাপ ঠাকুর দাদা শুদ্ধ ভয় করে রাখে, জানে একবার বাইট করলে কি হয়। ধীরে ধীরে যাবে, পচি নিয়ে যাবে। এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না, সে জায়গাটি পছন্দ ধরে যাবে। সাপে কামড়ালে দ্রুত হসপিটাল। দাসপুরের মানুষ বেশি ওঝাগুনি বিশ্বাস করে। ওঝাগুনির কাছে গেলে টিকিট হয়ে যাবে। সাপে কামড়ালে ভয় করলেও টিকিট হয়ে যাবে। হাতটাও 180 চলবে না, 280 হয়ে যাবে। বাস মেশিন বন্ধ। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয় হার্ট অ্যাটাক করে মারা যায়। একদম ভয় করবেন না। হসপিটালে যাবেন, যে বলে সাপে কামড়িয়েছে, কি সাপ না সাপ কিচ্ছু বলা দরকার নেই। ওনারা দেখবেন যে ব্লাডটা চেক করে দেখে আপনাকে যদি বিষ থাকে তখন অ্যান্টিভেনম পুশ করবে। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে। বহু মানুষ প্রশ্ন করে যে গন্ডারবাবু আপনি সাপকে বাঁচাচ্ছেন, সাপে কামড়ে মানুষ মারা যায়। আপনি হ্যাঁ, সাপে কামড়ে মানুষ মারা যায়, ঠিক। 1 লক্ষ মানুষ মারা যায় সারা ভারতবর্ষে। লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হয় এই সাপের বিষ থেকে। এই সাপের বিষ থেকে লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হয়। মরণ ব্যাধির ওষুধ তৈরি হয়, অ্যান্টিভেনম তৈরি হয়। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। সাপকে রেস্কিউ করে নিয়ে আসছি। সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ, যেটাকে আমরা চন্দ্রবোড়া বলি। আমাদের ভাষা হচ্ছে রাসেল ভাইপার। এই সাপের হিমোটক্সিন বিষ থাকে, দেখেছেন? আপনি যে কামড়ানোর সঙ্গে সঙ্গে ওই দাঁত, ওই দুটো মোটা মোটা বড় বড় বাঁকা বাঁকা দাঁত আছে, ওই দাঁতের গোড়াতে দুটো বিষের থলে আছে। যখনই কামড়াবে 20 টাকা প্রয়োগ করবে। সবচেয়ে ভয়ঙ্কর ওজনটা কত হবে? কেজি 3 হয়ে যাবে। হ্যাঁ, সবচেয়ে ভয়ঙ্কর সাপ হচ্ছে আমাদের দেশের মধ্যে, যেটা আপনার কালচিতি বলেন, সাইলেন্ট কিলার কালার। ও আস্তে আস্তে করে বিছানে ঢুকে যাবে, যে কামড়ালে বুঝতে পারে না, ওই জন্য সাইলেন্ট কিলার কালার বলা হয়। আপনারা বলেন কালচিতি বলে থাকেন। ওই সাপটা প্রচুর বেড়ে গেছে। গাড়িতে সাপ আছে, রেস্কিউ করলাম রানী চোখের সামনে। একটা সার্ভিস সেন্টারে করেছি। এখনো দুটো ফোন আছে, একটা ঘাটাল আছে, একটা তোমার খেপু সাইডে একটা আছে। ওদিকে ছুটবো। আমি রানী চক সাইডে ছিলাম, বাবুজান ফোন করে, যতদূর রাস্তা তো আসতে হবে নাকি। ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, গুঁড়া চুন কিনে নেবেন 2 কিলো। 1 কিলো ডাস চুনে 250 ব্লিচিং দেবেন। 16-18 লিটার জলে দুটো বালতি করে ঘুরবেন, বাড়ির 4 ধারে দেবেন। বাড়িতে কখনো কার্বন দেবেন না। কার্বন দেবেন, সাপ অজ্ঞান হবে, আবার জ্ঞান হয়ে যাবে। যখন যাবে আপনাকে নিয়ে যাবে। মন ভুলটা করবেন না। প্রত্যেকটা বিছানে ল্যাপ ফলিন দেন। কালচিতি সাপটা খুব ভদ্র সাপ। ও বিছানে ঢুকে যাবে, আপনি সারাদিন পরিশ্রম করে এসে ঘুমাবেন, কামড়ে দিয়ে বুঝতে পারবেন। সকালবেলা দেখবেন মন্ডলবাবু নাই, হাত পা বেঁকে পড়ে। আপনার দাসপুর থানার ওসি সকাল 5টার সময় পর্দা সরিয়েছে, কালচিতি সাপ থর করে কাঁপছে। আমি ওসি সাহেব ডিউটি করে শুয়ে থাকবেন, বড়বাবু আর নাই, ঠ্যাং বেঁকে গেছে, থর করে কাঁপছে ওসি সাহেব। দাসপুরটায় বন্যা এরিয়া হলেও সেরকম বন্যা হয়নি, যার জন্য তার বংশ বিস্তার হয়। এরা 70-80টা করে দুবার বাচ্চা দেয়। সরিষা গোবর ওরা ডিম পেড়ে বাচ্চা দেয় 40-45টা করে দুবার। বংশ বিস্তার হয়েই চলেছে। দাসপুর, সোনার বাংলা, দাসপুরে সবচেয়ে বেশি সাপ ঘাটার মহকুমা। এদিকে বন্যার জল, এদিকে সাপের উৎপাত, তার উপর আবার শিয়াল। উপরে সাপ, নিচে শিয়াল পড়েছে পুকুরে। কালকে ঘাটাল আলমগঞ্জে দোকানে শিয়াল ঢুকে গেছে। হাসির কথা, শিয়াল সারা ঘরে ঢুকে গেছে। শিয়ালের আগে 4 মহিলা। এদিকে জলের তো, এদিকে শিয়াল আর এদিকে সাপ। আচ্ছা, এর কি কোনো বাচ্চা ফাচ্চা হয়েছে না? না, আমার কিছু নেই। স্যার এদিকে ফোনটা
যাদের ঘুম হারাম করে দিচ্ছে, খাওয়া হারাম করে দিচ্ছে স্যার। 12টা 1টা 2টো কার ঘরে কার ঘুমিতে বেডরুমে, কোথায় এসির উপরে সাপ, কোথায় আপনার ফ্রিজের ভিতরে সাপ, দোতলা ঘরে এসির উপরে খাটালে সাপ, আপনার চালের উপরে সাপ চন্দ্র এই বন্যা থেকে ধরছে।